একটা সময় এই গান বাজলেই মুখে মুখে গেয়ে উঠত গ্রামের মানুষ, ঠিলে ধুয়ে দেব গাছ কাটতে যাব। কিন্তু যে মানুষটি এই কালজয়ী লোকগান লিখেছেন, সুর করেছেন, নিজের কণ্ঠে গেয়েছেন, আজ তিনি নিজেই হারিয়ে যাচ্ছেন নীরবে। মৃত্যুর অপেক্ষায় দিন গুনছেন বাংলা লোকসঙ্গীতের এক নীরব কারিগর অনিল হাজারিকা। মাগুরার শালিখা উপজেলার তিলঘড়ি গ্রামের ছোট্ট একটি টিনের ঘরেই কাটছে ৭০ বছর বয়সী এই লোকশিল্পীর দিন। ৫ বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে প্রায় কর্মক্ষমতা হারিয়েছেন তিনি। এখন আর গান লিখতে বা গাইতে পারেন না। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসাও করাতে পারছেন না। স্ট্রোক করিয়ে আমি সব দিক থেকে বেকার হয়ে গেছি। শারীরিক ভালো চলতে পারিনি, মুখে ভালো কথা বলতে পারিনি, উচ্চারণ করতে পারিনি, কিছু খাতে গেলি খাতে পারিনি, ভালো পড়িয়ে যায় গাড়িতে। এই অবস্থার মধ্যে দিয়ে চলতেছে। এখন আমার যদি একটু উন্নত কোনো দেশে নিয়ে চিকিৎসা করাইতো, কোনো সাইড টাইড নেই। ইন্ডিয়া দেশে মানুষ যায়, চিকিৎসা হয়ে আসে। মানে এরকম কোনো সাহায্য মাহায্য করলি, মানে নিয়ে গেলি, আমি মনে হয় ভালো হয়ে যেতাম, আমার মনে কয়। বৃহত্তর যশোর অঞ্চলের আঞ্চলিক ভাষা, মানুষের সুখ দুঃখ আর গ্রামীণ জীবনের গল্প তুলে ধরছেন প্রায় ১,৩০০টি গানে। পল্লীগীতি, আঞ্চলিক গান, ভজন, গণসঙ্গীত সহ নানা ধারায় রয়েছে তার অবদান। তাঁর লেখা গান প্রচারিত হয়েছে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে। এখনো গ্রামের মানুষের মুখে মুখে বেঁচে আছে তার সৃষ্টি। অথচ জীবনের শেষ প্রান্তে এসে সেই শিল্পী লড়ছেন অসুস্থতা আর অর্থ সংকটের সঙ্গে। স্ত্রী জ্যোৎস্না হাজারিকার আশা, উন্নত চিকিৎসা পেলে হয়তো আবারও সুস্থ হয়ে কলম ধরতে পারবেন অনিল হাজারিকা, গাইতে পারবেন নতুন গান। শিল্পী মানুষ, উনি আগে গান বাজনা করতো, অনুষ্ঠান করতো, আয় রোজগার করতো, সংসারে তাই দিয়ে সংসার চলতো। এখন তো ওনার আর কিছু করার মতন নেই, প্যারালাইসিস মতন হয়ে গেছে। এখন যদি সরকার যদি একটু বাইরে কোনো জায়গায় নিয়ে যে একটু উন্নত চিকিৎসা দিত, তাহলে সে ভালো হয়ে যেত, ভালো হয়ে যায় আবার সে গান বাজনা গাতি পারত। অনিল হাজারিকার সংগ্রাম শুরু কৈশোর থেকেই। অভাবের কারণে ১৫ বছর বয়সে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে কাজে নামতে হয়। বাবা হাজারিলাল বিশ্বাসের কাছেই সঙ্গীতে হাতেখড়ি। ২০ বছর বয়সে শুরু করেন গান লেখা। ১৯৮৫ থেকে খুলনা বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে স্বীকৃতি পান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ, যশোরের নৃত্যবিতান এবং মাগুরা জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মাননা রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু সেই সম্মান আজ তার চিকিৎসার ব্যয় মেটাতে পারছে না। আমি তো সাধারণ জনগণ, সাধারণ মানুষের, গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষের কথাবার্তা, গান বাজনা করি তাদের কৃষ্টি কালচার নিয়ে। তো এখন আর করতে পারতেছি না। মেলা দিন এলে আমি একটু অসাল হয়ে যাওয়াতে আমার মুখটুক বেঁকা যাতে আমি গান টান গাতেও পারিনি এখন। আর ভালো চললেও দেখা যাচ্ছে ব্রেনে ভালো কাজ করতেছে না। স্থানীয়দের ভাষায় অনিল হাজারিকার মতো শিল্পীরা শুধু একজন মানুষ নন, তাঁরা একটি অঞ্চলের ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের জীবন্ত দলিল। সে ছোটোবেলা থেকে গান টান করে, গানের জগতে থাকে, ৩-৪ বার স্ট্রোক করে অসুস্থ হয়ে রয়েছে। সরকার থেকে যদি কোনো অনুদান দেয় চিকিৎসা করার, তাহলে আবার গানের জগতে ফিরে আসবে। অনিল হাজারিকার শেষ ইচ্ছা খুবই সাধারণ, সুস্থ হয়ে আর একবার মানুষের সামনে দাঁড়িয়ে একটি গান গাইতে চান। আর চান মৃত্যুর আগে রাষ্ট্র যেন তাকে একজন লোকশিল্পী হিসেবে মনে রাখে। কাজু গাছে চাষ করা আমার হইল কাজ, তোরে নস গুড় পাটা দিয়ে গয়না করে দেবো।